আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার নবীর আগমনের চাঁদ। তোমার আগে কইলা না কেন? আমি যে বারবার বলতেছি আমি দোয়া করতেছি, এর আগে আমার বলা উচিত ছিল দোয়াটা পরে তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক দিয়ে দেন। না লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, আমি গুনাহগার তোমার নবীর আশিক পাগল লইয়া, যেই নবী না হইলে জগৎ হইতো না, আরশ কুরসি লৌহ কলম হইতো না, ওই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালে আমরা হাত বাড়াইছি। একবারে খালি হাত বাড়াই নাই, প্রভু গো তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো, যাকে ইমানদার বলে ডাক দিয়েছো, ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাইছি। আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজা আতহারে পৌঁছাইয়া দাও। মাবুদ, ইহাকে উসিলা করে, রবিউল আউয়াল চাঁদ উসিলা করে, নবীর আগমন উসিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না। শুধু শুধু লজ্জা পাবো গো, লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। কে মেয়ে কে পুরুষ, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নিগো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি। মাবুদ রে, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে। ও মাবুদ, বড়ি পাতার গরম পানি করবে, নাকে কানে তুলা লাগাবে রে, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া উঠানের মাঝখানে রেখে দিবে। আদুরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা সাদা কাফন পরে কই যাইবা গো? আদুরের স্ত্রী ঘরের ভিতর যাইয়া বিছানাটার পাশে দাঁড়াইয়া ডাকবে, স্বামী গো এই বিছানা খালি করে কই রওনা হয়েছো? মাবুদ, ওই দিন আসার আগে মাহফিলে বসে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম, তোমার নবীর আগমনের উসিলায় তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এতগুলো মানুষ রাত্র 2টা পর্যন্ত বসে আছে, আমি জানি না রে কার মনে কি ব্যথা, আমি জানি না কার মনে কি দুঃখ, আমি জানি না রে কার মনে কি আগুন। মাবুদ,
একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম, সকলেই একটা না একটা দুঃখ বলতো। হয়তো কেউ কেউ বলতো, হুজুর আমার মা নাই গো। কেউ কেউ বলতো, হুজুর আমার বাবা নাই। আবার কেউ কেউ বলতো, হুজুর গো আমার মাও নাই, বাবাও নাই। মাবুদ, মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিলে নবীর আগমনের চাঁদে পবিত্র ঈদে মিলাদুন নবীতে যারা বসে আছে গো, এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ, সকলকে তুমি আফত বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। হাইরে সোনার মদিনা, মদিনা গেলে রে কলিজা মানে না। 2001-এ যখন হজে গিয়েছিলাম, আগে মদিনায় নিয়ে গেছে। মদিনার সীমানায় ঢোকার আগে মুআল্লিম সাহেব বলতেছেন, হাজী সাহেবরা দুরূদ শরীফ পড়ো, আমরা কিছুক্ষণের মধ্যে সোনার মদিনায় ঢুকে যাব। ঢুকে গেলাম সোনার মদিনা, শরীরটা শান্ত হয়ে গেছে। আর একটু যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছেন, মুআল্লিম সাহেব বাসের সকল জানালা বন্ধ করে দেন। মুআল্লিম সাহেব বলেন, আপনারা দুরূদ শরীফ পড়েন, জানালাগুলি বন্ধ করতেছি। জিজ্ঞেস করলাম, ও মুআল্লিম সাহেব বাসের জানালা কেন বন্ধ করো গো? মুআল্লিম বলেন, হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায়। জানালা যদি বন্ধ না করি আমাদের বাংলাদেশের কিছু আসে গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাপ মাইরা জমিনে পইরা যায়। সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম। এই মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। এ আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। মাবুদ, মাবুদ রে, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। মাবুদ, মাবুদ রে, ছাত্র সেনার ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে এসে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, অনেকের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না।
ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত দাও। যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের এই বাংলাদেশটুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকল প্রকার মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলের ফায়েজ ও বরকত, আজকের মাহফিলের সবের সানি, এই বাংলার জমিনে যত ওলি আল্লাহরা ঘুমিয়েছে, তামাম পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়েছে, সকলের রোহে পৌঁছাইয়া দাও। ওনাদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আজকের মাহফিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, নবীর আগমনের বরকতের ভাগী আমাদের সকলকে তুমি করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول